কেরানীগঞ্জের কদমতলীতে একটি লাইটার গ্যাস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানায় আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করে স্থানীয়রা, পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কেরানীগঞ্জ কদমতলীর আমবাগিচা এলাকা। স্থানীয় আকরাম মিয়ার লাইটার গ্যাস কারখানায় হঠাৎ আগুনের লেলিহান শিখায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ধোঁয়ায় ঢেকে যায় পুরো আবাসিক এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুর ১২টার দিকে আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করেন কারখানার কর্মচারীরা। তবে সেখানে বিভিন্ন কেমিক্যাল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও 4টি ইউনিট যোগ দেয়। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। একে একে উদ্ধার হয় ৫ জনের মরদেহ। পানি মারছি, কিন্তু আগুনের ভয়াবহতা এত, আমাদের এই পানিতে কোনো কিছু হয় নাই। আরেকবার আগুন লাগছে, আমরা বারবার তাদের নিষেধ করা সত্ত্বেও তারা কারখানা চালিয়ে যাচ্ছে। এখান থেকে গ্যাসের বোতলগুলো স্টক রাখছে, বিশেষ করে এইগুলাই আরো আগুনটা বৃদ্ধি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। গ্যাস জাতীয় দাহ্য পদার্থ আছে, ওইখানে আমরা প্রথমে একটা পাইপের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, কিন্তু একটা পাইপের মাধ্যমে গ্যাস নিয়ন্ত্রণ করা সম্ভব না। পরবর্তীতে আমরা স্থানীয় লোকের সহযোগিতায় আমরা 2টা লাইন দিয়ে মোটামুটি আগুন নিবারণের কাজ করছি। অবৈধ কারখানা, অবৈধ ম্যাস ফ্যাক্টরি, যেখানে হচ্ছে আপনার এটা শুনেছি আমি যে গত বছরও নাকি এরকম এখানে দুর্ঘটনা হয়েছিল। এলাকাবাসীর অভিযোগ, ৫ বছর আগে আবাসিক এলাকার মধ্যেই গড়ে ওঠে কারখানাটি। বিভিন্ন সময় স্থানীয়রা বাধা দিলেও তা ভ্রুক্ষেপ করেনি কারখানা মালিক। গত বছরও সেখানে অগ্নিকাণ্ড হয়, সে সময়ও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কদমতলীতে সহকর্মী রাজীব আহমেদ আছেন, আমরা একটু দেখে আসতে চাই রাজীবের কাছে কি আপডেট আছে। রাজীব, যেমনটি জানলাম আগুন নিয়ন্ত্রণে এসেছে, এখন একটু উদ্ধার তৎপরতা সম্পর্কে আমাদেরকে জানাবেন, আর এই আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস কিছু জানিয়েছে কিনা তাও জানতে চাই। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে আমরা যেখানে আছি, এখন হচ্ছে একটি গ্যাস লাইটারের কারখানা ছিল। এখানে আগুনের মূল সূত্রপাত ঘটে। দুপুরে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় 3 ঘন্টা আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। আমরা এখন যে অবস্থা দেখতে পাচ্ছি যে পুরো কারখানাটি বিধ্বস্ত অবস্থায় রয়েছে, এবং এখানে যে গ্যাস লাইটারের যে উৎপাদন করা হতো বা এই যে এটা গ্যাস লাইটারের কারখানা ছিল, এই কারখানাতে আগুনটি লাগে, এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিস এই কারখানায় থেকে 5 জনের মৃতদেহ উদ্ধার করেছে, এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ভিতরে আরও কোনো মৃত সংখ্যা আছে কি না সেটাও তারা খুঁজতেছে, এবং তারা সম্পূর্ণভাবে তারা তল্লাশি করার পর তারা আসলে জানাবে এখানে কতজন মৃত সংখ্যা পাওয়া যাবে বা কোনো আহত আছে কি না। এবং ফায়ার সার্ভিস থেকে বলছে তারা উদ্ধার কার্যক্রম শেষে তারা আমাদেরকে একটি ব্রিফের মাধ্যমে জানাবে যে আসলে ক্ষয়ক্ষতির কী ধরনের ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে বা কেন আগুনের এই সূত্রপাত, সেটাও তারা বিষয়টি তারা তদন্ত করে তারা জানাবেন। এবং এখন পর্যন্ত যে অবস্থা, যে পরিস্থিতি, এখান থেকে তারা বলছেন যে এখানে যে অনিরাপদভাবে যে সরকারি নিয়ম নীতি মেনে তারা এই ধরনের ফ্যাক্টরি পরিচালনা করছেন কিনা সেই বিষয়ে তারা খতিয়ে দেখবেন, এবং এরকম একটি আবাসিক এলাকার ভিতরে এরকম একটি লাইটার ফ্যাক্টরি আগুনের ঘটনাকে তারা বিষয়টা খতিয়ে দেখছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ভিতরে যেই ফ্যাক্টরি ছিল, ফ্যাক্টরির ভিতরে সবই মোটামুটি আশপাশের যেই ক্ষয়ক্ষতি হয়েছে সবই পুরো একদম হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কী পরিমাণ হচ্ছে এখন পর্যন্ত জানে। এবং ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে বলছে তারা কিছুক্ষণ পরে আমাদেরকে একটা ব্রিফের কথা রয়েছে, এবং সেখান থেকে তারা আজকে বলতে পারবেন যে এখানে যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখানে কয়টি মৃতদেহ পাওয়া গেছে। কিন্তু তারা এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেছেন যে ফায়ার সার্ভিসের থেকে যে 5টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং এমনি দেখতে পাবেন যে এখানে যে গ্যাস লাইটার উৎপাদন করা হতো, এবং সেই গ্যাস লাইটার বিস্ফোরণ থেকে এরকম আগুন লাগার কথা তারা অনেকে বলছেন, এবং আসলে এখন পর্যন্ত তারা আসলে নিশ্চিত না আসলে কিভাবে এই আগুনের সূত্রপাত ঘটে।
এবং ফায়ার সার্ভিসের পুরোপুরি হিমশিম খেতে প্রায় 3 ঘন্টা সময় লেগেছে এই আগুন নিয়ন্ত্রণে। কারণ আশপাশ থেকে পানি সংগ্রহ করা, তারপর যেই একদম শুরু রাস্তা, এই রাস্তার ভিতরে ফায়ার সার্ভিসের গাড়ি আসা থেকে শুরু করে সবই তাদের পুরো একটা বেগ পেতে হয়েছে, যে এত শুরুর জায়গার ভিতরে তাদেরকে আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করতে হয়েছে, যেখানে যে ফায়ার সার্ভিসের বড় গাড়ি বা কোনো কিছু আসবে সেই পরিস্থিতিও ছিল না। এই সব পরিস্থিতির ভিতরে ফায়ার সার্ভিস খুব দ্রুততার সহিত প্রায় 3 ঘন্টা লেগেছে এই আগুন নিয়ন্ত্রণে, এবং এই আগুন নিয়ন্ত্রণে তারা এখন পর্যন্ত তারা ভিতরে কাজ করতেছেন। আমরা যদি দেখাই আপনাকে যে কি পরিস্থিতি, ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত তারা ভিতরে খুঁজতেছে যে আর কোনো মৃতদেহ আছে কিনা বা কোনো হতাহতের আর ভিতরে কোনো ঘটনা রয়েছে কিনা, এবং এই জিনিসগুলো তারা এখন উদ্ধার চেষ্টা করছে। এবং এছাড়াও কোথায় আগুনের নতুন করে সূত্রপাত হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখে তারা কাজ করছেন। এবং তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে এখন পর্যন্ত মনে হয়, আর এখানে আমাদের আরেকজন সহকর্মী ছিলেন, উনি এখানে ছিলেন, ওনার সাথে যদি আমরা একটু কথা বলি যে আসলে উনি কি দেখেছেন বা কি জানতে পারছেন, আপনি কি দেখছেন? এখানে সকাল দুপুর 12:30টার সময় একটা অগ্নিকাণ্ড খবর পেয়েছি। আমরা সাথে সাথে এখানে উপস্থিত হয়েছি, এসে দেখি ধাউ ধাউ করে জ্বলতে হচ্ছে বিভিন্ন দিক থেকে। তবে আমি আপনাকে একটু পিছনে বলতে থাকি, গত 5 বছর ধরে এই কারখানাটা চালু করেছে। যখন চালু করেছে স্থানীয় আবাসিক এলাকার বা স্থানীয় লোকজন তাকে এটা বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু উনি একটু ক্ষমতাধর লোক থেকে এই জিনিসটাকে বাধা দিলে সেটা মানে নাই, এবং ওনার ইচ্ছাকৃতভাবে উনি কাজগুলো করেছে। এরপরে গত বছর 1 থেকে 1.5 বছর পর্যন্ত, 1.5 বছর আগে এখানে আবার এরকমই স্বাভাবিক আজকে যে দুর্ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ড ঘটেছে, এরকম স্বাভাবিকই একটা দুর্ঘটনা এখানে অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটার পর এখানে বিভিন্ন সময় প্রশাসন বিভিন্ন দিক থেকে এটা আমরাও সেটা নিউজ করেছে, যমুনা টেলিভিশনে নিউজ করেছে। কিন্তু এরপর থেকে যে কোনো কারণে আবার কারখানাটা বন্ধ হওয়ার কথা ছিল, আবার যে কোনো কারখানা চালু হয়েছে, এবং চালু হওয়ার পর থেকে আজকে সেই কারখানা আবার দুর্ঘটনা ঘটেছে। যখন দুর্ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি যে এখান থেকে দরজা বন্ধ ছিল, দরজা বন্ধ থাকার পর পিছনে দরজা থেকে কিছু লোক এসে, সামনে দরজাটা বন্ধ ছিল, স্থানীয় লোকজন এসে দরজাটা ভাঙার চেষ্টা করছে, ভেঙে কিছু লোক উদ্ধার করেছে। এবং হতাহত ঘটনাটা বেশ অনেকে ছিল, কিন্তু এখানে ফায়ার সার্ভিস বা প্রশাসনের দিক থেকে এখানে সহকারী কমিশনার ভূমি, তিনি আফতাবউদ্দিন, উনি বলেছেন যে এখানে 5 জনের মতো লাশ পাওয়া গেছে এবং হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া আমাদেরকে এখনো ব্রিফিং করে নাই, যে আমার ফায়ার সার্ভিসে যারা আছেন তারা এখনো আমাদেরকে ব্রিফিং করে নাই। কিন্তু বুঝতে পারি যে বিষয়টা আপনি বলছেন যে এখানে কিছুদিন পরই যে একটা আগুন লাগার মতো ঘটনা ঘটে, এবং তারা আমাদেরকে বলেন যে এরকম আগুন লাগার ঘটনা ঘটে থাকে, এবং গত বছরে একই ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে, কিন্তু কোনো প্রশাসনের টনক নড়েনি। এবং তারা বলছেন যে এরকম মাঝে মাঝে এই ধরনের এই যে অনুমোদনহীন বিভিন্ন কারখানার মাধ্যমে বিভিন্ন আগুনের ঘটনা ঘটে থাকে, এবং তারা আমাদেরকে এভাবে বলছেন যে সরকারের বা দায়িত্বরতদের যদি কঠোর নজরদারি থাকতো তাহলে এই ধরনের কারখানা বা এই ধরনের ফ্যাক্টরি প্রতিষ্ঠান গড়ে উঠতে পারতো না, এরকমই বলছেন। এখন আমাদের এখানে আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কথা বলবেন এবং সার্বিক বিষয় নিয়ে আসলে কি অবস্থা বা এবং তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কি ধরনের ক্ষতি হয়েছে সেটা আমাদেরকে জানাবেন, এবং শেষ পর্যন্ত কতটি মৃতদেহ পাওয়া গেছে এরকম তারা আমাদেরকে এখন কিছুক্ষণের মধ্যে ব্রিফ করে জানাবেন। এই ছিল এই অবস্থার এই পরিপ্রেক্ষিতে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজীব, আমরা শুনছিলাম আপনার মাধ্যমে, এবং ব্রিফিংটি হওয়া মাত্রই আবার আপনার মাধ্যমে দর্শকদেরকে আপডেটেড তথ্য জানিয়ে দিব।